সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনতেই পাচ্ছেন, আসলে এটা কি আমাদের সেই বিএনপি যে বিএনপি এক সময় জামাত ইসলামের সাথে জোট করেছিল? হ্যাঁ, আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছে। অন্যায় আমরাই করব, আমরাই করব, আমরাই করব। জিন্দাবাদ, জিন্দাবাদ। অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। জামাত শিবিরের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। শুনুন কি বলে জনাব তারেক রহমান লন্ডনে ভাষণ দেওয়ার সময় কি বলছে শুনেন। শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসাবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। সবাইকে তারা আমি বলতে চাই গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি। আচ্ছা, একটা জিনিস বলার জন্য আগে তাদেরকে ব্যবস্থা করতে বিএনপি তবে যখন জোট করেছিল জামাতের সাথে নিরাপদ হবে। তখন রাজা ছিল না, আলবদর ছিল না। শেখ বেগম খালেদা জিয়াও কোনোদিন জামাতকে রাজাকার বলে কটাক্ষ করে নাই, জিয়াউর রহমান করে নাই, তারেক রহমান এইবার প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত কোনোদিন তারা জামাতকে রাজাকার বলে কটাক্ষ করে নাই। কিন্তু হঠাৎ করে কি এমন হলো এবং কারা ক্ষমতায় আসলো বিএনপির যে তারা এত বছরের জোট এবং জামাতকে এখন রাজাকার, মানে আওয়ামী লীগের ভাষায় কথা বলে? দর্শক মণ্ডলী, আপনারাই বলুন এর কারণটা কি? মতামত লিখতে পারেন, কমেন্ট সেকশনে লিখতে পারেন আপনার মতামত।